কিছুদিন আগে আমার স্বামী ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছিলেন। তিনি না থাকায় আমি বাড়িতে একা অনুভব করছিলাম। হঠাৎ করে দরজার টোকা পড়ল। কৌতূহল নিয়ে দরজা খুলতে গিয়ে দেখি আমার ভাগ্নে কুণাল দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মৃদু হাসি দেখে আমি আনন্দের সাথে বললাম, এসো এসো, ভিতরে এসো। আমি তাকে ভিতরে নিয়ে এলাম। আমার স্বামী যখন বাড়িতে থাকেন না, মাঝে মাঝে কুণাল এসে আমার সাথে সময় কাটায়, আমার সাথে অনেক গল্প করে। একদিন বিকেলে আমরা দুজন ঘরের কোণে বসেছিলাম। কুণাল কিছুটা চিন্তিত মুখে আমার দিকে তাকালো, যেন তার কিছু মনে বলতে চাইছিল। হঠাৎ সে বলল, মামি, আমার একটা কথা বলার আছে, যা অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, ভাবছিলাম কি এমন গুরুতর বিষয় হতে পারে। কুণাল ধীরে ধীরে বলল, মামি, আমি আপনাকে শ্রদ্ধা করি এবং অনেক পছন্দ করি। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কখনো ভাবিনি সে এমন কিছু অনুভব করতে পারে। কিছু বলার আগেই সে আমার হাত আলতো করে ধরে বলল, আমি জানি আপনি মাঝে মাঝে একা অনুভব করেন। আমি চাই সব সময় আপনাকে খুশি দেখতে। আপনি চাইলে আমি সব সময় আপনার পাশে থাকব। তার উপস্থিতিতে মনে এক অজানা অনুভূতি জেগে উঠল। কুণাল আমাকে খুব সম্মান করে, তাই তার কথা শুনে কিছুটা অবাক হলাম। এরপর সে ধীরে ধীরে আমাকে আলিঙ্গন করলো, যেন একেবারে শান্তিতে থাকতে চাইছিলাম। তার উপস্থিতি আমার মনে সব শূন্যতা ভরিয়ে দিল। তার স্পর্শে অনেক আগে হারিয়ে যাওয়া অনুভূতির এক ঝলক জেগে উঠল, যা বহুদিন শেষ হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটি বিশেষ। দয়া করে গল্পটা পছন্দ হলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম প্রিয়া, আমার বয়স 30 বছর। সবাই বলে আমার চেহারা নাকি 18 বছরের মতো। যদিও বয়স 30, আমি নিজের যত্ন নেই। আমার স্বামী রমেশ শহরে চাকরি করেন। তিনি প্রায় সময় কাজের সময় বাইরে থাকেন। তার অনুপস্থিতিতেও ঘরের সমস্ত দায়িত্ব আমি সুন্দরভাবে সামলাই। আমাদের একটি ছেলে ও মেয়ে আছে। ছেলের বয়স 10 বছর এবং মেয়ের বয়স 8। আমাদের জীবন খুবই শান্তিপূর্ণ চলছিল, কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল। আমি কিছু বুঝতে পারিনি কখন বা কিভাবে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। ভাগ্নে কুণাল প্রায় আমাদের বাড়িতে আসতো। কয়েকবার আমি কুণালকে বলেছিলাম, প্রতিদিন এখানে চলে আসো, তোমার জন্য কি অন্য কোনো কাজ দেই। প্রথমে তার কথায় তেমন কোনো মন দিতাম না, কিন্তু যখনই সে আসতো আন্তরিকভাবে আপ্যায়ন করতাম। আমরা বসে গল্প করতাম আর বাড়ির কাজে সাহায্য করতো। একদিন সূর্যের আলো জানালার ফাঁকি দিয়ে ঘরে পড়ছিল। কুণাল বাড়িতে এলো, বারান্দার পাশে রাখা চেয়ারে বসে পড়ল। তার চোখে অদ্ভুত এক আলো। সাধারণ বিষয়ে সে নিয়ে কথা বললেও তার কথা যেন রহস্যে লুকিয়েছিল, তা কখনো বুঝিনি। একদিন বিকেলে আমরা বসে কথা বলছিলাম, হঠাৎ সে আমার দিকে এগিয়ে এসে বলল, মামি, আপনি জানেন আপনি কতটা মুগ্ধকর। প্রথম আমি অবাক হয়ে গেলাম, পরে হাসি দিয়ে বললাম, তোমার কথা বেশ মজার কুণাল। কিন্তু কুণাল তখনও গম্ভীর ছিল। সে মাথা নেড়ে বলল, মামি, আমি মজা করছি না। সত্যি বলতে আপনার সৌন্দর্যে আমি মুগ্ধ। আপনার এক ঝলক দেখার জন্যই বারবার আসি। আমি আপনাকে অনেক সম্মান করি। তার কথায় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। একটু দ্বিধায় বললাম, তোমার কথার মানে কি কুণাল? তুমি আসলে কি বলতে চাইছো? সে হালকা হাসি দিয়ে উত্তর দিল, কিছু না, শুধু আপনার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম। তার এই কথায় আমার মনে প্রশ্ন উঠল। আমার মনে দ্বিধা বুঝে কুণাল আস্তে করে বলল, মামি, আপনাকে দেখে খারাপ লাগছে। মামা সত্যি আপনাকে গুরুত্ব দিতেন, তাহলে এতদিন ধরে একা রেখে শহরে যেতেন না। তার কথায় আমার মনে একটা ব্যথা অনুভূতি হলো। আমি দীর্ঘশ্বাস ফেললাম। কুণাল, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তোমার মামার কিছু দায়িত্ব আছে, সংসার চালানোর জন্য তাকে বাইরে থাকতে হয়। কুণাল শান্তভাবে বললেন, মামা যখন দূরে থাকতেন তখন কি আপনাকে নিয়ে কোনো চিন্তা থাকে না? যদি সত্যি আপনার প্রতি তার যত্ন থাকতো তবে আপনাকে একা রেখে যেতেন না। কুণালের এই কথা যেন আমার মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো বলে দিল। তার কথাগুলি শুনে কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলাম। আমি তো এখনও তরুণী। আমার স্বামীর ভালোবাসা ছাড়া কতদিন এভাবে একা থাকতে জানবো? এটাই সেই বয়স যখন একে অপরকে সবচেয়ে বেশি দরকার। বয়স বাড়ার সাথে সাথে সেই উচ্ছ্বাস আর থাকে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ কুণাল আমার কাছে এসে আমার হাতটা ধরে বলল, মামি, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই বলে কুণাল চলে গেল, কিন্তু তার কথা আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। আমি ভাবতে লাগলাম, কুণাল কী উদ্দেশ্যে আমার কাছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে নিয়ে আসছে। কুণাল বয়সে 22 বছরের তরুণ যুবক, দেখতে সুন্দর এবং শক্তপোক্ত গঠনের। তার এখনও বিয়ে হয়নি। সে আমাদের গ্রামে এক চালের
মিলে কাজ করে। যদিও তার আয় খুব বেশি না, তবে গ্রামের তুলনায় মোটামুটি ভালোই। কুণালের কথাবার্তা শুনে মনে হতে লাগলো যেন তার মন আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। আমিও নিজে আমার স্বামীর দূরত্বে খুবই একা অনুভব করছিলাম। সেই মুহূর্তগুলি কুণালের উপস্থিতি আমার জীবনের এক অন্যরকম পরিবর্তন নিয়ে আসছিল। কুণাল ধীরে ধীরে আমার জীবন তার জন্য একটি জায়গা তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের সম্পর্কের সীমারেখা তাকে সবসময় ভাবিয়ে রাখত। সে চিন্তিত ছিল তার এই ধরনের অনুভূতি যদি আমার কাছে অপ্রীতিকর মনে হয়, তবে বাড়ির শান্ত পরিবেশ নষ্ট হতে পারে এবং আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সেদিনের পর থেকে কুণাল আমাদের বাড়িতে বেশি আসতে লাগলো। আমরা বিভিন্ন বিষয়ে গল্প করতাম আর সে আমার জন্য বাজার করত। বাড়ির কাজে সে আমাকে অনেক সাহায্য করত, এতে আমার খুব উপকার হতো। একদিন আমি বারান্দায় বসে নিজের ভাবনা ডুবেছিলাম। কুণাল সেদিন আগে চলে গিয়েছিল, কিন্তু তার চলে যাওয়ার পর থেকেই আমার মন চিন্তায় ভরে গিয়েছিল। ভাবছিলাম সে আসলে আমার কাছ থেকে কী চাইছিল। তার কথা সারাদিন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। সেই রাতে ভালো মতো ঘুমাতে পারলাম না। কুণাল সবসময় আমার কাছে এক রহস্যময় ব্যক্তিত্ব ছিল। সে আকর্ষণীয় এবং দয়ালু, আর তার চোখে অজানা গভীরতা ছিল যা বুঝতে পারতাম না। কেবল তার রহস্যমতাই আমাকে আকর্ষণ করেনি, বরং যেভাবে সে আমার চারপাশে থাকতো তাতে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলতো। এই অনুভূতির নির্দিষ্ট কোনো নাম আমি দিতে পারতাম না। তার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগতো। কয়েকদিন পর আমার স্বামী রমেশ ছুটিতে তখন বাড়িতে ফিরে এলেন। আমি দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে দেখে তার চোখে আনন্দের ঝিঁকি ফুটে উঠল। সে আমাকে জড়িয়ে ধরল। তার উষ্ণ আলিঙ্গন আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল। সেই রাতে ডিনারের টেবিলে বসে আমি রমেশের কাছে নিজের অনুভূতির কথা চেপে রাখতে পারলাম না। বললাম, তুমি যখন বাড়িতে থাকো না তখন মন একদম ভালো থাকে না। তুমি যদি বাড়ি থেকে কোনোদিন কাজ করতে পারো তবে আমাদের জন্য ভালো হবে। একা একা দুই ছেলেমেয়েকে সামলানো খুব কষ্টকর। যদিও সেটা সম্ভব হয় না, আমি আর আমার বাচ্চারা তোমার সঙ্গে শহরে চলে যাব। আমার মন আর এখানে থাকতে চায় না। আমার কথা শুনে রমেশ একটু হেসে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাদের বয়স তো এখন কম নেই, আর বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। আমি এসে উত্তর দিলাম, আমাদের বয়স নিয়ে এত চিন্তা করছো কেন? এই বয়সে তো অনেকে নতুনভাবে সংসার জীবন গড়ে তোলে, নতুন সংসার গড়ে তোলে। আমাদের বয়সই বা কত হয়েছে? আমার কথা শুনে রমেশ কিছু বলল না। 4 দিনের জন্য সে বাড়িতে ছিল, আর সেই সময়টুকুতে আমি খুব খুশি ছিলাম, কিন্তু জানতাম 4 দিন পর আমি আবার একা হয়ে যাব। সে একাকিত্ব আমাকে কষ্ট দেয়। আমার স্বামী যখন দূরে থাকে তখন তার অভাব আমাকে ব্যথিত করে। এইসব ভাবনা আমাকে বিষণ্ণ করে তুলছিল। আমার ভাগ্যে কুণালের উপস্থিতি এবং তার সান্নিধ্য একটু স্বস্তি খুঁজে পাইছিলাম। যদিও তার সঙ্গে কাটানো সময়টা আমার জীবনে এক অনুভূতি নিয়ে এসেছিল। কুণালের গল্পগুলো আমাকে এমনভাবে ছুঁয়ে গেছিল যে তার প্রতিটি কথায় আমার মনের গভীরে এক অদ্ভুত ভালোবাসার জন্ম নিয়েছিল। প্রতিদিন তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষাও আরও তীব্র হয়ে উঠছিল, আর অপেক্ষা আর করতে পারছিলাম না। তাই হঠাৎ ফোন তুলে তার বাড়িতে কল দিলাম। উত্তেজিতভাবে জিজ্ঞেস করলাম, কুণাল কবে ফিরবে? অনেকদিন তো ওকে দেখি না। আমার কণ্ঠের উচ্ছ্বাস সামলাতে পারলাম না। ওপাশ থেকে হাসতে হাসতে উত্তর এলো, ও আগামী সপ্তাহে আসছে তোমার সঙ্গে দেখা করতে। ও খুবই উৎসুক। এই খবরটা শুনে আমি আনন্দের ঢেউ বয়ে গেল। ভেবেছিলাম সেই তরুণের সঙ্গে আবার দেখা হবে, যে তার গল্প দিয়ে আমার কল্পনায় এক নতুন জগৎ তৈরি করেছে। দিনগুলো ধীরে ধীরে কাটছিল, আর আমি তার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত গুনছিলাম। একদিন হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ শুনলাম। দরজা খুলেই দেখি আমার ভাগ্নে কুণাল দাঁড়িয়ে আছে। সে গভীর দৃষ্টিতে আমাকে দেখে বলল, মামি, এবার বলো তুমি আমাকে এখনো কেন রাখছো? আমি এসে ঘরে ঢুকতে দিলাম এবং দরজা বন্ধ করে তার সঙ্গে আলাপ শুরু করলাম। কিছুক্ষণ গল্প করার পর আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম। কুণালের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করছিল। আমি 2টি গ্লাসে চা নিয়ে ফিরে এসে কুণালের সাথে বসলাম। তখন কুণাল আমাকে জিজ্ঞেস করলো, মামা কি এসেছিলেন? আমি একটু স্নান হয়ে হেসে বললাম, হ্যাঁ এসেছিলেন, তবে 4 দিন থেকে আবার শহরে ফিরে গেলেন। আমার মুখে ভাব দেখে কুণাল বুঝতে দে আমি হয়তো স্বামীর সান্নিধ্য পুরোপুরি খুশি নই। সেই সুযোগে বলল, মামি, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু ভয় পাচ্ছি আপনি হয়তো রাগ করবেন। আমি তাকে বললাম, বলো কি বলতে চাও? তখন সে একটু দ্বিধা নিয়ে বলল, মামি, সত্যি বলতে কি আমি আপনাকে খুব ভালোবাসি। আপনার প্রতি আমার একটা আলাদা জন্ম নিয়েছে। কুণাল কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলে। আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। রাগান্বিত স্বরে বললাম, তুই কি বলছিস? ভালোবাসা মানে কি জানিস? আমাদের বয়সের ফারাকটা দেখছিস? আর মনে রাখ, আমি তোর মামি, তোর আত্মীয়। তখন কুণাল শান্তভাবে বললেন, আমি কি করব মামি? আমার হৃদয়টা যেন আপনার জন্য থেমে গেছে।
আপনার চেহারায় সবসময় আমার মন জুড়ে থাকে। আমি বললাম, তুই একদম পাগল হয়ে গেছিস। একবার ভেবে দেখ, যদি তোর পরিবারে কেউ এটা জানে তাহলে কি হবে? কুণাল তখন চেয়ার থেকে উঠে আমার আরও কাছে এসে বসলো, আর তার এই আচরণে একেবারে বিচলিত হলাম না। যদিও পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠছিল, তবুও কুণালের আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গেল, কারণ কোনো আপত্তি করিনি। সে আমার হাত ধরে ধীরে ধীরে আমাকে কাছে টেনে নিল। কুণাল তখন নরম গলায় আমার কানে কিছু ফিসফিস কথা বলছিল, আর আমার মনে কোনো দ্বিধাই ছিল না। আমরা কিছুক্ষণ একে অপরকে আঁকড়ে ধরে থাকলাম, আর সেই মুহূর্তটা আনন্দ বহুদিন পর অনুভব করছিলাম। কিছুক্ষণ পর কুণাল তার ফোন নম্বর দিয়ে বিদায় নিল, তবে যাওয়ার আগে আবার দেখা করার প্রতিশ্রুতি রেখে গেল। সেই দিনের পর আমার জীবন যেন এক নতুন মোড় নিল। মাঝে মাঝে ভাবতাম, যদি আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে তাহলে কী হবে। এরপর থেকে কুণালের আশায় আর অপেক্ষা করতে লাগলাম। এদিকে একদিন হঠাৎ করে আমার স্বামী বাড়ি চলে এলো। তার শরীর খারাপ ছিল, কিন্তু সেই সময় কুণাল বাড়িতে ছিল না। আমি খুব ভয়ে গেলাম যদি আমার স্বামী কুণালের সামনে এসে পড়ে। সঙ্গে সঙ্গে কুণালকে ফোন করে সতর্ক করলাম। 15 দিন পর আমার স্বামী আবার ফিরে গেল, কিন্তু আমার মনে এক ভয়ের বাসা বাঁধল। যদি কোনো পাড়া প্রতিবেশী আমার স্বামীকে বলে দেয় যে তার স্বামীর অনুপস্থিতিতে কুণাল প্রায়ই আসে। একদিন আমার এক প্রতিবেশী আমাকে সতর্ক করে বলল, তোমার বাড়িতে এভাবে যুবক আসলে আসার যাওয়া ঠিক নয়। এখন তো তোমার সম্ভাবনাও যন্ত্রণারও বড় হয়ে গেছে, তাদের খেয়াল রাখতে হবে। আমি স্রেফ বললাম, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, এখানে কেউ আসে না। সে বলল, তোমার বাড়িতে তোমার ভাগ্নে অবাধে আসা যাওয়া করে, এটা প্রতিবেশীদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। একদিন এক প্রতিবেশী আমার স্বামীকে বলল, কুণাল তোমার ভাগ্নে তোমার অনুপস্থিতিতে বাড়িতে আসে, তোমার এই বিষয়ে নজর রাখা উচিত। এই কথাগুলো আমার স্বামীর মনে কিছুটা গণ্ডগোল চলছে। তখন সে আমাকে জিজ্ঞেস করলো, এই কুণালের ব্যাপারটা কি? স্বামীর প্রশ্ন শুনে আমার বুক ধড়ধড় করে উঠল। আমি বললাম, তুমি কি বলছো? ও আমাদের ভাগ্নে, যদি ও মাঝে মাঝে আসে তাতে সমস্যা কোথায়? স্বামী তখন বলল, যদি আমি বাড়িতে থাকি তবে সে এখানে আসতে মানা করে দাও, তাই না? আমি তাকে উত্তর দিলাম, তুমি কি বলছো? তুমি জানো এসব শুনলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, কারণ সে তো আমাদের পরিবারের একটা অংশ। স্বামী বলল, আমি আমার সন্তানের যত্ন নিতে পারি। তখন মনে মনে ভাবলাম, তুমি যখন বাড়িতে থাকো না তখন আমি কিভাবে একা থাকি এটা শুধু আমিই জানি। সে মাঝে মাঝে এসে আমার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, তাদের সঙ্গে সময় কাটায়। আমি শুধু একা হয়ে মেয়ে বাচ্চাদের কিভাবে সামলাই সেটা শুধু আমিই জানি। স্বামী তখন বলল, আমি তো তোমার বাসার জন্য সবার বাইরে থাকি, তুমি কি তার মানে কি করো? তোমার ছাড়া আমার বাইরে ভালো লাগে? আমার মনে সন্দেহ হলো, হয়তো প্রতিবেশীরা আমার স্বামীর কানে কোনো কিছু কথা তুলে দিয়েছে, তাই সে কুণালের ব্যাপারে এ ধরনের প্রশ্ন করছে। যখনই স্বামী বাড়িতে আসতো তার মন খারাপ থাকতো, আর আমি বুঝতে পারতাম পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। কিছুদিন পর প্রতিবারের মতো শহরে ফেরার পরিকল্পনা করছিল সে, কিন্তু এবার মনটা যেন আর যেতে চাইছিল না। তার মনে হচ্ছিল সংসারের কোথাও এক অদৃশ্য অস্থিরতা জমে আছে। কাজের মধ্যে ডুবে থাকলেও তার চিন্তা বারবার ঘরের দিকে ফিরতে যাচ্ছিল। সন্দেহ হচ্ছিল তার অনুপস্থিতিতে অন্যরকম কিছু ঘটনা ঘটছে কিনা। একদিন হঠাৎ করে কোনো পূর্ববার্তা ছাড়াই সে ছুটি নিয়ে বাড়িতে এলো। ঘরে ঢুকে চারপাশ তাকিয়ে দেখলো ঠিকমতো চলছে কিনা। পরিবেশের একটা অদ্ভুত অস্বস্তি। কৌতূহলবশত সে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলতে যা দেখলো তাতে তার হৃদয় শূন্য হয়ে গেল। সেদিন কুণাল আমাদের বাড়িতে ছিল। তার উপস্থিতি যেন তাকে আরও অস্থির করে তুলছিল। তার চোখে হতাশা স্পষ্ট হয়ে উঠল। সে আরও নিজেকে সামলাতে পারছিল না। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি একটু ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু তার রাগ যেন ক্রমাগত বাড়ছিল। সে দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল, আর আমি সেখান থেকে পালানোর রাস্তা খুঁজছিলাম। সে ভয়াবহ মুহূর্ত আমি বুঝতে পারলাম আমাকে কিছু একটা করতে হবে। আমার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল, শরীরে আঘাতের দাগ ফুটে উঠছিল। আমি কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বললাম, এটা শুধু আমার দোষ নয়, দুজনেরই কিছু দায়িত্ব ছিল। তোমারও দোষ আছে। যখন আমি তোমাকে বলেছিলাম যে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, তখন তুমি আমাকে কথাগুলো গুরুত্ব দাওনি। সেদিন যদি তুমি আমার কথা মনোযোগ দিতে, তাহলে হয়তো আজ আমি এই কঠিন সিদ্ধান্তটা কখনো নিতাম না। আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম, জীবনের সকল সুখের মুহূর্ত তোমার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে যে তোমার বয়স হয়েছে। এখন বলো, আমার কি এতটা বয়স বেশি হয়েছে তোমার মতো?
তাহলে কেন আমাদের মধ্যকার অনুভূতিগুলো ম্লান হয়ে যাবে? আমার কষ্টগুলো তুমি কখনোই বুঝিনি। এটাই সেই সময় যখন একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন স্বামীর সঙ্গ, তার ভালোবাসা। আর যদি সেই সময়ে স্বামীর কাছ থেকে দূরে থাকে, তাহলে তার ভুল পথে পা বাড়ানোটা অস্বাভাবিক কিছু নয়। আমি এসব কথা আমার স্বামীকে বলতে বলতে কেঁদে যাচ্ছিলাম, আর সে তখন এক অদ্ভুত দৃষ্টিতে আমাকে তাকিয়েছিল। হয়তো তার ভুলের উপলব্ধি তখন তার মনে স্পষ্ট হচ্ছিল। সে মৃদুস্বরে বলল, হ্যাঁ, কোথাও না কোথাও আমার ভুল হয়েছে। যদি আমি পরিবারকে আরও বেশি সময় দিতাম, তাহলে হয়তো এই দিনটি আসতো না, তোমাকে এত কষ্ট করতে হতো না। সে নিজেই ফিসফিস করে বলছিল, আর দুঃখে ভরা কান্তে একাকী হয়ে যাচ্ছিল। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কারণ আমি তার কাছে থেকে একটি বড় সত্য লুকিয়ে রেখেছিলাম, একটি গোপন কথা যা আমাদের বিয়ের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। সে বলল, আমি তোমার উপর অন্ধবিশ্বাস করতাম, আর তুমি আমাকে ভেঙে দিয়েছো। আমি ভেবেছিলাম আমার স্ত্রী মন থেকে খুবই সৎ এবং সে কখনো আমাকে প্রতারণা করবে না, কিন্তু জানতাম না যে তুমি এমনভাবে বদলে যাবে। লজ্জার অনুশোচনার ভারে আমার মাথা নিচু হয়ে গেল। সে বলতে লাগলো, যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি তো তোমার উপর অন্ধবিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম আমার স্ত্রী খুবই ভালো, সে আমাকে কখনো ঠকাবে না। কিন্তু আমি কি জানতাম তুমি এমনভাবে আমার বিশ্বাস ভেঙে দেবে, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে। আমি তখন লজ্জায় পুড়ে যাচ্ছিলাম, কারণ একজন পুরুষ যখন তার স্ত্রীকে বিশ্বাস থেকে দূরে যায়, তখন সেই বিশ্বাসটাকে তাকে জীবনের পথ এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যখন স্ত্রীর সেই বিশ্বাস ভেঙে দেয়, তখন তার সব কিছু হারিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আমি আমার অনুতাপের আগুনে পুড়ে যাচ্ছিলাম, আর কাঁদতে কাঁদতে আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন কোনো ভুল করব না। এখন থেকে আমাকে সবসময় তোমার সঙ্গেই রাখো। আমার স্বামী আমার কথা বুঝতে পেরেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর শহরে যাবে না, সে ঘরে থেকেই কাজ করবে এবং সব সময় আমার পাশে থাকবে। সে আমাকে ক্ষমা করে দিল, কিন্তু তার মনে চিরকাল এই আক্ষেপ থেকে যাবে যে আমি তার সঙ্গে অন্যায় করেছিলাম। সম্পর্কে একবার যখন ফাটল ধরে, তা চিরকাল থেকে যায়। কিছুদিন পর আমার স্বামী রমেশ কিছু অর্থের ব্যবস্থা করে গ্রামে একটি ছোট্ট দোকান খুলে ফেললো। দোকানটি ভালোই চলতে শুরু করলো এবং আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো ধীরে ধীরে কমে যেতে লাগলো। যদিও দোকানের সফলতা বাড়ছিল, আমাদের জীবনের উপর একটা অদ্ভুত মেঘের ছায়া ভেসেছিল। রমেশ তার ভাগ্নের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল, যার ফলে পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। না রমেশ না আমি কেউ আর ভাবনার বাড়িতে যেতাম না, এবং সেও আমাদের বাড়িতে আসতো না। ধীরে ধীরে আমি নিজেকে অতীত থেকে মুক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমি আমার স্বামী আর সন্তানদের সঙ্গে বর্তমান জীবনকে গ্রহণ করেছিলাম এবং সেই জীবনে নিজেকে খুঁজে পেয়েছিলাম। এই গল্পের মাধ্যমে আমি আপনাদের একটি সাধারণ গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। সম্পর্কটিকে রাখতে হলে একে অপরের অনুভূতিকে বোঝা খুব প্রয়োজন। নারী বা পুরুষ সবার মধ্যেই কিছু না কিছু অনুভূতি থাকে, যা কিছু সময়ের জন্য চেপে রাখা গেলেও তা চিরকাল চেপে রাখা সম্ভব নয়। তাই সম্পর্কটিকে রাখতে হলে একে অপরের প্রতি সহানুভূতি থাকা জরুরি। যখন দিন মাস আসে, মাস বছর হয়ে যায়, আমি আমার পরিবার নিয়ে আনন্দের সঙ্গে জীবন কাটিয়ে দিতে থাকি। আমার অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া অভিজ্ঞতাগুলো আমাকে প্রতিটা পদক্ষেপ পথ দেখিয়েছে। আমার করা ভুল থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। গল্প আমাদের জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে। এটি শুধু বিনোদন নয়, আমাদের শিক্ষা দেয়, আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেয় এবং সমাজে পরিবর্তন আনার একটি শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়ায়। প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি, শিক্ষা এবং অভিজ্ঞতা দেয়, যা জীবনকে ভিন্নভাবে বুঝতে সাহায্য করে। এভাবে গল্প শুধু আনন্দের উৎস নয়, এটি আমাদের সংস্কৃতি, সমাজ এবং ব্যক্তিগত উন্নতির একটি মূল ভিত্তি। তাই গল্প বলার ও শোনার ঐতিহ্য কেবল ধরে রাখাই নয়, এর প্রসারও ঘটানো উচিত, যা আমাদের চিন্তা ও অনুভূতিকে আরও সমৃদ্ধ করে এবং আমাদের আরও সংহত করতে সাহায্য করে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওটিতে।